আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো। সংক্ষেপে আমি কথাটা বলবো। বিষয়টা হচ্ছে, গতকালকে আমরা দেখলাম যে একটা বিমান বিধ্বস্ত হলো, ব্লাস্ট হলো। আর ২টা পয়েন্ট আমি কথাটা বলতে চাই। প্রথম পয়েন্ট হচ্ছে, এই যে বিমানটা, এটা আমাদের এই দাদাদের আমলের বিমান। কেন বললাম? ১৯৯৬ এর মডেল এটা। এই বিমানটা এখন তৈরি করেই বন্ধ করে দিছে। এই বিমানটা এখন তৈরি হয় না। তো এমন একটা এ মানে আধুনিক যুগে আইসা এরকম একটা ভাঙাচোরা যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ নেওয়াটা কতটুকু যৌক্তিক? এটা যারা আয়োজনটা করছে তাদের কাছে প্রশ্ন রইল। এবং ২য় পয়েন্ট হচ্ছে, ঢাকার মতো একটা ব্যস্ত শহর, এই ব্যস্ত শহরে প্রশিক্ষণ নিতে হবে। আমরা তো জানি যে প্রশিক্ষণ নেওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, একটা নির্দিষ্ট এরিয়া আছে। কিন্তু ওই এরিয়ার বাইরে আমরা দেখলাম ঢাকার মতো একটা ব্যস্ত শহরে এসে প্রশিক্ষণ নিতে হবে। তো দুর্ঘটনার হবেই। তো বাজেট নাই তো। ১ম যে পয়েন্টটা, বাজেট থাকলে না আমরা বিমান কিনতে পারতাম। নাই তো। মানে কি বলবো, গত ১৬ বছরে এমন বাইক খাইছে, খাইতে, খাইতে মানে এখন ওই যে প্লেট কাঁচাইয়া খাইলে যেরকম না? এখন আর ধোয়া লাগবে না। তো এরকম এমন বাইক আছে, খাইয়া থুইয়া গেছে আমগরে। বাজেট থাকলে না আমরা আধুনিক বিমান কিনতে পারতাম প্রশিক্ষণ দেওয়ার জন্য। নাই তো। সব খাইয়া লুটপাট কইরা এখন আমাদের জন্য শুধু প্লেটটা রাইখা গেছে। নাই, কিছুই নাই। তো বাজেট থাকলে না দেখা গেছে নতুন বিমান কিনতে পারতো, বিমান দিয়ে প্রশিক্ষণ নিতে পারতো। তো একদিকে আমাদের সাথে এই যে হারামি ভারত, ভারত লাইতেইতে আছে, গুতাইতে আছে, আরেকদিকে আমেরিকা। মানে বাংলাদেশ আমরা কোথায় যে যাব আমরা? একদিকে ভারত, আরেকদিকে আমেরিকা। মানে ভারতের কথা তো বলে লাভই নাই। তারা তো পারে না আমাদেরকে নহে টিপা মেরে লাই। ভারতের কথা বলতেছি। কয়দিন আগে দেখলাম যে লোক কয়েকজন ঢুকাইয়া দিছে। মানে ষড়যন্ত্র কোনো কম করতেছে না। মানে কি বলবো, আমার মনে হয় এটাও একটা ষড়যন্ত্র। বিমান যে বিধ্বস্ত হলো, এটাও একটা ষড়যন্ত্র। হয়তো আমেরিকার, নাহলে ভারতের হাত আছে। মানে শিওর না, আহ, থাকতে পারে। তো যাই হোক, যারা মারা গেল আমরা তাদের জন্য দোয়া করব। আর ভবিষ্যতে আমরা এই এখান থেকে নিব, ভবিষ্যতে যেহেতু আমাদের এই জিনিসটা মাথায় থাকে যে পুরানো ওই ২৫ সালে এসে পুরানো মডেল দিয়ে যাতে আমরা আর যুদ্ধ প্রশিক্ষণ না নেই। আর ঢাকার মতো একটা ব্যস্ত শহরে, কোনো শহরেই না, আমরা যুদ্ধ নেওয়ার জন্য নদী আছে, সাগর আছে, খোলা মাঠ আছে, আমরা ওখানে নিয়ে আমরা প্রশিক্ষণ দিব। আমাদের এই জনবহুল এলাকায় কেন আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে? যাই হোক, যারা মারা গেল তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকলকে শহীদি মর্যাদা দান করে। আমিন।